শীত গ্রীষ্ম বর্ষা বলে কিন্তু কোনো স্পেশাল ব্যাপার নেই, এই রান্নাটা সারা বছরই করে খাওয়া যায়। হ্যাঁ, তবে একটা কথা কি, আমরা শীতের সময় কিন্তু সকলে একটু স্পাইসি খাবার খেতে বেশি পছন্দ করি, যেটা গরমে একদমই ভালো লাগে না। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি ফিশের রেসিপি, আর যেটা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলা যায়, আর টেস্টও হয় একদম অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের মতন। তো চলুন, তার জন্য আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। এটা কিন্তু যে কোনো বড় মাছ দিয়েই করা যায়। তো মাছগুলো ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো, সঙ্গে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা সুন্দর রঙের জন্য, আর দিয়ে দিলাম একটা ডিম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার। এখানে আমার 2.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আছে। এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে চামচ দিয়ে মাখিয়ে নেব মাছের গায়ে। আর এই সমস্ত উপকরণগুলো মাছের গায়ে এত সুন্দর করে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাছের গায়ে খুব সুন্দরভাবে এই ম্যারিনেশনটা লেগে যায়। এই উপকরণগুলো দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু মাছের স্বাদটা বেশ অনেকটাই বেড়ে যাবে। তো খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকার নেই, 10 থেকে 15 মিনিট রাখলেই যথেষ্ট। আর এই 10-15 মিনিটের মধ্যে আপনারা বাকি উপকরণগুলো সব রেডি করে ফেলবেন। আমার তো মাছ মাখানো কমপ্লিট। আমি 10 মিনিট রেখে তারপর আবার চলে আসছি আমি তেল গরম করে নিয়ে। তো এই যে আমার 10 মিনিট পার হয়ে গেছে, এবার সাদা তেল কড়াইয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে একটা একটা করে মাছের টুকরো তুলে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলোকে খুব সুন্দর করে এই মাছের এই পকোড়াগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু আমি এটাকে একদম মানে কাটা বেছে তারপর করিনি, এর কাটা সমেতই কিন্তু ছোট ছোট টুকরো করে কাটা রয়েছে। আপনারা কিন্তু এটা খাওয়ার সময় খুব সহজেই মুখের মধ্যে কাঁটাটা বেছে নিতে পারবেন, কারণ এটা ভাজার পর এতটাই ক্রিস্পি হয়ে যাবে যে মাছের কাঁটাগুলো খুব একটা অসুবিধা হবে না বার করতে। এইভাবে উল্টে পাল্টে বেশ সুন্দর লাল করে ভাজবো। আপনারা কিন্তু এইভাবে ভেজে সন্ধেবেলা চা কফির সঙ্গেও কিন্তু এই ফিশ পকোড়াটা খেতে পারেন। তবে সেক্ষেত্রে যদি আরেকটু ব্যাটারে গুলে এটা ভেজে নেন তাহলে আরও একটু বেশি ভালো লাগবে খেতে। আর নর্মাল এইভাবেও খেতে পারেন, স্বাদ কিন্তু দুর্দান্ত। গরম গরম এই ফিশ পকোড়া চা কফির সঙ্গে দুর্দান্ত লাগবে। তো আপনারা যদি কোনো সময় বলেন যে ফিশ পকোড়ার রেসিপি দিতে, আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো। আর এবার 2-3 ব্যাচে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিলাম। দেখছেন ভাজাটা কত সুন্দর হয়েছে, আর দেখতেও দুর্দান্ত হয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চলুন গ্রেভির জন্য আমি এখানে ক্যাপসিকাম বড় টুকরো করে কেটেছি, পেঁয়াজ কেটে নিয়েছি বড় টুকরো করে, আর অনেকটা পরিমাণ রসুন কুচি করে নিয়েছি। সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি আদা কুচি। এই উপকরণগুলো তো সবসময় লাগেই। তো প্রথমেই আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে দেব তেলের মধ্যে। তারপর এটাকে একটু হালকা ভাজতে দেব। এটা ভাজা হতে হতে দেখুন, এটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, মানে একদম লালচে করে ভাজা যাবে না, হালকা ভাজা হবে। আর এই সময় কিন্তু মানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, যেন এটা কোনোভাবেই লাল হয়ে পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ একটু একটু হালকা আঁচে এরকম ভেজে নিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু মানে চিলি চিকেন বলুন বা চিলি ফিশ, কিছুরই ক্যাপসিকাম আর পেঁয়াজটা খুব বেশি ভাজা যায় না, কারণ এটার মধ্যে একটু ক্রাঞ্চি ভাবটা থাকলে বেশি ভালো লাগে খেতে। একদম নরম হয়ে গেলে কিন্তু অতটা আর ভালো লাগবে না। তো এটাকে খুব বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করব। আর রসুন কাঁচা লঙ্কা সেটাও দেখেছেন আমি কিন্তু খুব লালচে করে ভাজিনি, তাহলে কিন্তু এটার টেস্টটা অত ভালো হবে না। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা নাড়াচাড়া করে দেখুন একটু হালকা নরম হয়েছে, খুব বেশি হয়নি। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমার যেহেতু মাছের পরিমাণটা বেশি আছে, গ্রেভিটাও বেশি হবে, তাই লবণটা একটু বেশি গেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রঙটা ভালো করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, কাশ্মীরি লঙ্কাগুলো একদম এসেনশিয়াল নয়। তবে তারপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, যেটা আমাকে কিন্তু দিতেই হবে এটার স্বাদটা ভালো হওয়ার জন্য। এবার এই গোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব, এটা আরও সুন্দর করে ভাজাটা হয়ে যাবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ অনেকটা টমেটো সস, আর তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস। দিয়ে এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটো সস আর সয়া সসটা মিশিয়ে নিয়ে আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার, এটাকেও জল দিয়ে গুলে নেব। তো এই কাজগুলো আমার রেডি হয়ে থাকলো। এবার কিন্তু আমার আর বেশিক্ষণ বাকি নেই,
খুব সহজে চটজলদি হয়ে যায়। আর শীতের রাতে গরম গরম রুটি বা পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে যে কোনো দিন আপনি বানিয়ে ফেলতেই পারেন এই সুন্দর চিলি ফিশের রেসিপিটা। আশা করি খুব ভালো লাগবে। এবার ওই সসের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এর মধ্যে এবার যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি সেটা দেব। তার আগে সসের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার কি হলো, জলটা দেওয়ার ফলে এটা বেশ সুন্দর একটা ঘনত্ব চলে এলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমার যতটা গ্রেভির প্রয়োজন আমি সেই মতো জলটা দেব। একটু বুঝে দেবেন, আপনাদের যতটা মাছের পরিমাণ থাকবে, মানে মাছের পকোড়াগুলো যতটা থাকবে সেই বুঝে ঝোলটা করতে হবে। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর যেহেতু কর্নফ্লাওয়ার গোলাটা দেব, তো এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তো সেই দিকে খেয়াল রেখে জলটা দিতে হবে। এবার কর্নফ্লাওয়ার গোলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে রঙটা কি দুর্দান্ত হয়েছে বলুন, একদম অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের মতন। স্বাদটাও কিন্তু অপূর্ব, একদম সেই রকমই, মানে তার থেকে বেশি তো কম নয়, এত সুন্দর স্বাদ। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন। এরপর এই যে দেখুন, একটু থাকার মাত্রই কিন্তু ফুটে উঠলো আর সঙ্গে সঙ্গে এটা ঘন হয়ে গেল। আর বেশি কিছু করণীয় নেই। এবার এর মধ্যে ওই ভেজে রাখা ফিশ পকোড়াগুলো দিয়ে দিতে হবে। আর দেখুন সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। তো এবার ভেজে রাখা ফিশ পকোড়াগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেব। আর দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, একটু ফুটলেই কিন্তু হয়ে যাবে, কারণ মাছ একদম রেডি হয়ে আছে। এবার এইভাবে আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন এই চিলি ফিশের রেসিপিটা। আশা করি আপনাদের দুর্দান্ত লাগবে। ও আরেকটা যেটা কথা বলা, সেটা হচ্ছে যদি আপনারা হাতের কাছে পেঁয়াজ পাতা পান তাহলে কিন্তু অবশ্যই এই সময় একটু ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আমার হাতের কাছে না থাকায় আমি সেটা আর দিতে পারিনি। আমি বলে দিলাম, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। এবারে দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি এবার এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করে ফেলবো। তো আপনারা অবশ্যই একবার এইভাবে চিলি ফিশের রেসিপিটা ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।